দেন পুরোটা শেষ করে দেন। হ্যাঁ দেখেন, মানে খালি কাজ করে যান, সমস্যা না, যত স্পিডে করতে দেন। যা তো স্পিডে করতে হবে না, আমি আর স্পিড কম। আচ্ছা দেখেন এখানে আমরা কি করি, যত স্পিডে করে। আমার এই দুইটা দেওয়ার উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা দেখাবো। আরে এটাকে এক পাশে নিলাম, নেওয়ার পরে সাপোজ ধরেন দেখি আমার এখানে এই জিনিসটা কিন্তু এখানে হয় না, ঠিক আছে? এটা হবে হচ্ছে আপনার এই ঠিকই বরাবর মুভ এন্টার, এখান থেকে এটারে মুভ করলাম এই পর্যন্ত, ঠিক আছে? শিপসে ধরে এটারে এ করে এটার আবার মুভ করবো। এবার মুভ করবো হচ্ছে এফেক্ট কই, হ্যাঁ ঠিক আছে, এফেক্ট হচ্ছে 2 ফিট। এই তো আর আমরা বড় হইব না উচ্চতা। একটু গাম খাবো না আমরা ঘরে ডাক্তার সাহেব থাকে বলে না সাথে বুঝে যায় সাথে বুঝে থাকে প্রায় সরাসরি গাম দেখ সাওয়া শুরু গেছে। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন এইখানে এখানে একটা সাপোজ লাইন টাইনলাম, লাইনটা নিয়ে এটা মুভ করি এখান থেকে উপরের দিকে, আচ্ছা অপশন দিকে দেখি 10 ফিট এন্টার, ঠিক আছে? ফার্স্ট স্পিড না, উপরের দিকে 5 ফিট দিলাম আমি, 5 ফিট যদি দিই তাহলে আপনার ঠিক আছে মিলে যাবে। আবার ওদিকে এন্টার 10 ফিট নিচে মিলে যাবে, হ্যাঁ ঠিক আছে মিলে গেছে। আসসালামু আলাইকুম ভাই। সারানি সারানি দিন স্যার কই আছে ডাক্তার আছে। ইয়ে কেন বাবা কেন ডাক্তার ওর এন্টার 2 এন্টার, এটাকে ও এন্টার 5 ইঞ্চি করে দেবো। এটা কি? তিনটা দিচ্ছি তো এই পাশে তিনটা দিন দেখাই যাবে এটা কি জিনিস বলুন। এরপর ওগুলা দেবো 2 ইঞ্চি করে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 জোনটা কাটে একটা এখানে ভিতরে একটা এখানে নিচেরটা আগে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে দরকার লাইনার একটা টানি কাম তো লেগে কমপ্লিট এটা নর্মাল অবস্থা একটু চিকন হয়, হ্যাঁ জানালা এগুলো থেকে একটু চিকন হয় না কোনটা এটা সিঁড়িটা। আগে এক সময় সেকন্ড দিত, ওই সময় মানুষ মানে ছিল এখন- বোকা, এখন মানুষের কাছে না আমার এখানে আলো বাতাস বেশি নেই, আমরা যত বড়টাই ওইখানে তো যা আলো বাতাসের দরকার নেই। ওরে আলো বাতাসের দরকার নেই। সিডি রুমে এটা রাত্রে অন্ধকারের মধ্যে এটা লাইট না থাকলে আচ্ছা, যেমন- ছোট হইলে যে মাপ যেটা এটাই দিব আর কি, কত হচ্ছে এটা। না মাপ আপনি এখন এটা দিবেন। এখন যেটা আমরা দেখতেছি এটা মাঝখানে ঘন দেখতেছি না, এটার কারণ হচ্ছে এখানে রাউন্ড আছে, এই রাউন্ডটার মাঝখানে যত মাঝখানের দিকে আসবে এত ঘন হইব, কথা বুঝছেন না? এটা যত মাঝখানের দিকে আসবো তত ঘন হইব। আমি ভাবি যে এটা কোনো করি হ্যাঁ ঘন কেন ওটা ভাবলে বুঝে এখন আসতে না, আসতে একটু এভাবে সময় round। লাগবে। হ্যাঁ
বুঝলেন না? মাঝখানে দিয়ে একটু ঘন মানে লাইন আঁকার ক্ষেত্রে মাঝখানে একটু ঘন দেখা যাবে টোটাল কত হলো এটা। এখন এটা উপরে কত ফুট? এটার আপাতত আমি 2 ফিট উপরের দিকে উঠে দিছি। আর এখানে কত ফিট আছে? মানে উপরে কত ফিট থাকবে উপরে? টোটাল মানে এটাও 10 ফিট থাকবে, এটার হাইট এখান থেকে 10 ফিট 10 না, ফিট তো অবশ্যই। এটাও ঠিক 10 ফিট থাকবে সেম হাইটের, বুঝলেন না? কারণ এটাও এখানে 10 ফিট থাকবে। হ্যাঁ মানে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? এটা দ্বারা এগুলা দ্বারা এটা সিঁড়ি রুম, এটা হচ্ছে সিঁড়ি রুম, সিও এন্টার। ঠিক আছে, আমি জাস্ট খালি এখান থেকে এখানে কপি করি। সাপোজ ধরুন দেখি আমাদের এটা সাইড তলা, ঠিক আছে, উপরের দিকে দেখছেন না, দেখেছো না? এখানে মানে ওয়াল তো ওয়াল এগুলা থাকলেও ভালো লাগবে না আরো মনে হয়। কি ওয়াল থাকলে ভালো লাগবে? ও আচ্ছা, এটা তো সামনে এটা তো এলিভেশন, এটা সামনে তুন খালি যেটা দেখা যায় ওইটা, আমরা সামনের দিকে তো যেটা দেখতেছি ওইটাই শুধু এখানে ফুটে দিচ্ছি, কথা বুঝেন না? এবার এখানে সাপোজ ওই আমাদের একটা ডিজাইন আছে, ডিজাইনটা হলো 6 ইঞ্চি এন্টার, হ্যাঁ উপরের দিকে 12 ইঞ্চি, আবার এদিকে 6, খেয়াল করছেন? আবার এদিকে 6, এখানে একটা সেন্টার থাকবে, খেয়াল করছেন? ওই নিচে ধরে না এই কারণে এটা ঘটনা এবার বুঝে এসছেন আপনার। এইখানে এই লাইনটা আমরা মুছে দেবো, কারণ এটা এটা থাকবে না। এই লাইনটা না দিলে ভালো হইব আর কি, কারণ এটা পুরোটা তো একটাই, বুঝলেন না? সিঁড়ির এটার ক্ষেত্রে তো এখানে বাগ বাগ ওয়াল থাকে না। ওয়াল তো থাকে কিন্তু এটা বোঝা যায় না আর কি, রং করিয়ে লেবার হলে এটা পুরোটা একটা বোঝা যায়, একটা কথা বুঝেন না? ওই এগুলাতে বোঝা যায় কারণ এখানে একটা ছাদের ইয়া থাকে, মানে কালার করার সময় এখানে কি কোনো দরজা তো হ্যাঁ, ওখানে একটা ওখানে ওই ক্লপসিকল গেটটার যে সিস্টেম ওই ক্যাটাগরির একটা তৈরি করে দেখা যাচ্ছে। ক্লপসিকল গেট তৈরি করতে হবে। আমি তৈরি করছিলাম। এরপরে তো আপনার নিচের দিকে এই বিল্ডিংটা কত ফিট নিচে নামছে ওটা আপনারা দেখাইতে হবে। সাপোজ ধরেন 2 ফিট নামছে, ঠিক আছে? মানে কি নরমাল কি 2 ফিট না, এটা আরো বেশি না। কলাম ফিট নামাই আমরা, নামাই 3 ফিট। না না, কলামটা তো এখানে দেখা যাবে, এটা মাটির উপরে যেটা ওইটা মাটির উপরে বেশিরভাগ আমরা 2 ফিট অথবা 2.5 ফিট বা 3 ফিট দিই, এর বেশি দিই না। ও এন্টার 3 ইঞ্চি, এটা এখন বর্তমানে এটা দেয় না, তবে আগে এটা দিত, এটা দিলে জিনিসটা একটু সুন্দর দেখা যায়। মাটির উপর বলতে এটা এই 2 ফিট বা 3 ফিট মাটির উপর বলতে মাটির উপর বলতে বোঝেন না, এটা মাটির উপরে আর কি, এটা মাটির ভিতরেরটা নয়, এটা মাটির উপরেরটা। উপরে তো এখান থেকে ওয়ালে 10 ফিট তো ওয়ালে, এরপর তো এটা নিচে, এটা মাটির নিচে না তো, ঠিক আছে? এরপরে আপনি এখানে যে ক্লপসিক্যাল গেটের যে সিস্টেমটা ওইটা করবেন না। ও এন্টার, প্রথমটা মনে করেন না 1 ইঞ্চি বাদ দিলেন আপনি, সাপোজ 2 পাশে 2টা বাদ দিলেন, ঠিক আছে? এরপরে আবার মনে করেন না সাপোজ 2 ইঞ্চি বার 2টা দিলাম, প্রথমটা মানে 1 ইঞ্চি একেবারে বাধা দিলাম আর কি, পরেরটা 2 ইঞ্চি দিলাম দিয়ে এটারে সিও এন্টার, ধরেন এগুলো এক একটার গ্যাপ যেটা মাঝখানে এটা মিনিমাম 4 ইঞ্চি বা 5 ইঞ্চি হয়, 5 আর 4 কত? 9 ইঞ্চি। খেয়াল করছেন? মানে একটা থেকে একটা দূরত্ব এরকম হবে আর কি। সিও এন্টার 9 ইঞ্চি দিলে বেশি, 5 ইঞ্চি দিলে বেশি দূর হয়ে যায়, কেন? 2 ইঞ্চি কমা দিই, তাহলে কত হইলো ওটা? মাঝখানে গ্যাপটা কত আছে? 5 ইঞ্চি। কত দিতেন? 5 ইঞ্চি হলে ঠিক মতো হবে। আগে ওই 9 ইঞ্চি দিয়েছিলাম। কপি সিও এন্টার, কপি করে শুধু এটারই বরাবর এটাতে নিয়ে বসা দিলে মানে গ্যাপটা সমান থাকবে আর কি সব জায়গায়, বোঝেন নাই?
আমি যদি বারবার ইয়া দিতাম ভাই, ঘটনা বুঝে এসছেন এই পর্যন্ত। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো কি, এরকম ক্রস একটা করে ফেলবেন। একটা ক্রস প্রথমে মিলে নেবেন আর কি। সাপোজ ধরেন এখান থেকে এখানে, ঠিক আছে। এরপরে এইখানে সাপোজ ধরেন আপনি একটা ইয়া টানলেন, এটারে ঠিকই জায়গা না দিয়ে এখানে সেন্টার ফলাফল দিলে বেশি সুন্দর লাগবে আর, ঠিক আছে না। আবার এটারেও এইখানে আনলাম, তাহলে এখন সাপোজ ধরেন এখান থেকে আরেকটা লাইন টানলাম এখানে, ঠিক আছে। ধরেন এই বারগুলা দিলাম আমি 1 ইঞ্চি বার, বুঝতে কথা বুঝলেন। এবারটা, হ্যাঁ এবারটা দিচ্ছি 1 ইঞ্চি বার, তাহলে F এন্টার। এটার সাথে এটা তো আছেই, আবার এটার সাথে আমি এটারে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এরপরে টিয়ের দ্বারা মুছে দিই। মুছে দেওয়ার পরে এটারে সাপোজ ধরেন আর সার্কল সি দিয়ে আমি সাপোজ ধরেন এখানে যে জিনিসটা তৈরি করলাম এটা শুধু কপি করি, ঠিক এই বরাবর নিয়ে আরেকটা করলাম। এটা একটু কিন্তু এটার সাথে লাগাই দিলে কি হবে নাকি? আপনি এটার সাথে মানে এই দাগটা এক সমানে রাখলে ভালো আর কি, বুঝলেন না। তাহলে সবগুলো সমান হয়ে গেছে না, এখন তো সবগুলো সমান হয়ে গেছে। আর আপনি যে জিনিসটা করবেন সেটা হলো কিন্তু এখানে ওইটাকে সেন্টার বরাবর একটা দিয়ে দিন, মানে এগুলারে আলাদা একটা কালার দিবেন আর কি। এখানে যে হয় না তো কি হয় নাই এই লাইনটা, আমি তো লাইনটা এটা রাখি না, এটারে যে উদ্দেশ্যে রাখছি ওই উদ্দেশ্য আছে, ঠিক আছে। আচ্ছা আমার এটা তো দরকার নেই, এই বক্সটা তো একবার আছে অলরেডি, আছে না এখানে MI এন্টার, ঠিক আছে। আমি শুধু এই লাইনটা দিচ্ছি, এটারে ধরে ফেললাম, বুঝলেন না। দেখেন সাইডটা হয়ে গেছে না, এটারে আপনি আরো বিভিন্ন সুন্দর করতে পারেন, মানে আপনি ইচ্ছা অনুযায়ী আর কি। কি বলছি কথা বুঝছেন, আপনার ইচ্ছা অনুযায়ী এটা সুন্দর করতে পারবেন, মুভ করে করে এগুলারে আপনি ইচ্ছা মতো সেট করতে পারবেন, ঠিক আছে। কথা বুঝে এসছেন। এরপরে শুধু এই সাইডটারে এভাবে ধরি, আমি কিন্তু এটা তো ভালো পারি না, আর ওই 3D করলে এরকম অ্যানিমেশন দিবারও দরকার না। আর আপনার ওই রিভিটে কাজ করে ফেললে ওই সময় অ্যানিমেশনটা অটোমেটিক তৈরি হয়ে যায়, ঠিক আছে। কি বলছেন বুঝছেন, এখানে আমাদের এইটা ধরার দরকার নাই, কারণ এটা নিচে অলরেডি একটা আছে, ঠিক আছে। CO এন্টার, এটা যেহেতু নিচে আছে সুতরাং আমি শুধু নিচের এটাতে শুধু এটা নিয়ে বসা দেবো, বুঝলেন না। তাহলে আরো ছোট বড় করিয়ে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এরকম করে আপনি আপনার সিস্টেমে তৈরি করবেন। আমি তো আমার মতো করে দেখাই, আপনি আতন আরো সুন্দর দেবেন যদি কাজ যদি ঠিকভাবে করেন আর কি, বুঝেন নাই। এবার একটা সিরিয়াল হয়ে গেছে না, এটা দেখতে ক্লপসিক্যাল গ্রেডের মতো মনে হইতেছে না। আবার আপনি লাইনগুলো যখন একটারে মোটা একটারে চিকন করে দিবেন, এই লাইনগুলো দিবেন চিকন করে, এটারে দিবেন মোটা করে, তখন দেখবেন এটা আরও বেশি ফুটবে। এই লাইনটার আর দরকার আছে না, দরকার নাই, কারণ এটার কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখন এটারে সিলেক্ট করতে নিতেন, এখন সিলেক্ট করবেন এই লাইন এগুলা খালি, কারণ যেহেতু আপনার ওই দিকের একটা আছে, বুঝতে পারছেন। ও না, এটা সিলেক্ট করবো, এটা হইতো না, এই পাশেরটা হইতো না, কারণ আমরা এই পাশ থেকে ওই দিকে, কথা বুঝে আছি, আমরা এই পাশ থেকে ওই দিকে যাবো। তাহলে দেখেন এইটাতে কর্নার এটাতে ক্লিক করে শুধু নিয়ে শুধু এরকম কর্নারে বসা দেবে, বুঝলেন না। হালকা একটু বাঁক হয়ে গেছে,
আচ্ছা যেটা বাঁক হয়েছে সেটা আপনি শুধু একটু সোজা করে দেবেন তো ওইটা সোয়া এখন কয় স্ট্রেচ সাবিস করে টানে দেবেন আগে কি সাবিস সোয়া আপনাকে ফ্যান্ডাকে দিবেন 32 জিবি হ্যাঁ ফ্যান্ডাকে দুয়ে দিলেন 32 জিবি পয়সা নেই ফ্যান্ডা এই যে দেন স্যার এই যে দেন এটা তো দিতে